নমস্কার, আবারও চলে এসেছি একটি অভূতপূর্ণ পিএলআর সেশন নিয়ে। পিএলআর সেশনে আপনি কোথা থেকে এসেছেন, নাম বলবেন? মালদা থেকে, ওয়েস্ট বেঙ্গল। নাম বলবেন? প্রদীপ কুমার রায়। মিস্টার প্রদীপ কুমার রায় এখানে এসেছেন পিএলআর পড়ার জন্য। আচ্ছা, আপনি আমরা সবসময় একটা জিনিস দেখি যে আমাদেরকে ভয় দেখানো হয়, মৃত্যু একটা ভয়াবহ জিনিস, ভয়ঙ্কর ভীতিকর জিনিস। না, 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 আপনি একদম না। ডেথটা দেখলেন, কেমন ফিল করলেন? একদম না, একদম না। খুব শান্তি, ভালো লেগেছে যে মৃত্যুর পরে যে আত্মা যে এত শান্তি পায়, এত খুশি থাকে। আমি এই প্রথম বললাম যে আমরা ফিল করলেন, ফিল করলাম আর কি। পুরোপুরি ফিল করেছেন ওই এরিয়াটাতে? সত্যি অভাবনীয় আর কি, এত খুশি। বরঞ্চ আরো কেউ একজন অসুখে কষ্ট পাচ্ছে, আমি ওকে বলছি যে যে তুমি কেন কষ্ট পাচ্ছ, কামান চলে এসো, তুমি চলে এসো। হ্যাঁ, আবার যদিও আমার কথা সে গুরুত্ব দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না, বুঝতেই পারছে না যে আমি ওকে ডাকছি, চলে এসো, কামান। হ্যাঁ, তুই আমার মতো খুশি থাকবো, ভালো থাকো, এইভাবে কষ্ট পেও না। হ্যাঁ, তো ওর সকালে সে সমানে চিৎকার করে আছে, তার যন্ত্রণায় কষ্ট, তার মা তাকে ইয়ে করছে, সেবা করছে। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন ছিল, আপনার কোমরে ব্যথা, প্রধান থাকাকালীন মহিলারা আমাকে, মহিলা পুরুষ কিছু মিলে, বেশিরভাগই মহিলা, পুরুষ সংখ্যা একটা দুটো হয়তো হতে পারে, একটাও হতে পারে, একটা দুটো হতে পারে, কিন্তু ওরা আমাকে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করে আর কি। ইয়া দিয়ে, বাঁধের উপর দিয়ে, বাঁধের পাশে বাড়ি ছিল, বাড়ি আছে, যে কিছু বলেছিলাম, বাড়ি আছে, এদিকে নদী আছে। যাক, আমি নিজের প্রাণ বাঁচাবার জন্য আমি ঝাঁপ দিই নিচে, ঝাঁপ দিয়ে পড়ে যাই পাথরের উপরে, পড়ে গিয়ে কোমরে লেগে আমার যন্ত্রটা, এই জন্ম সেটা থেকে যায়। সেই কোমরে এবং মাথায় লাগে, পাথরের বাড়ি মাথায় লাগে, তাতে রক্তপাত হয় এবং আমার মৃত্যুটা ঘটে আর কি। সেখানে মৃত্যু ঘটে। এটা কেন ঘটেছিল, আপনার একটা প্রশ্ন? আচ্ছা, আরেকটা কথা আমি প্রসঙ্গত বলে দিই, যে এই যে রক্ত বাড়ানোর জন্য এই জন্মে কিন্তু আমি মাংস খেতাম না। আচ্ছা, বর্তমানে আমি কিছুই খাই না, আমি পুরোপুরি নিরামিষ ভোজি, কিন্তু এক সময় আমি আমিষ জাতীয় খেতাম, কিন্তু মাংস খাওয়া ছেড়েছিলাম একটা কারণে, একটা ছাগলকে কাটার জন্য। 420 মোড়ে আমি ছাগলকে কাটতে দেখেছিলাম, সে রক্তপাতটা দেখেছিলাম, যে যন্ত্রণা কষ্ট পেয়ে, তখন বয়স ছিল আমার 4 বছর। সেই এই যে রক্তপাতটা দেখে আমার এত ভীত হয়েছিলাম, এত কষ্ট পেয়েছিলাম, মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম, খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু কেন রক্ত দিলে আজও ভয় পাই, সেই কারণটা হচ্ছে আমি মৃত্যুটা করেছিল যে আমার ওই পাথরের যে রক্তটা, পুরো রক্তটা বেঁচে গেছিল আর কি। ওখানে একটা মহিলা দেখলাম, মহিলাটাকে আমি চিনতে পারলাম না, সাদা এসে দাঁড়ালো, এসে কিন্তু ওরাই বোধ হয় তাদের সঙ্গবদ্ধ হয়েছে, তাদের সঙ্গে এসে দেখলো যে এই অবস্থায় পড়ে আছে। ওরা তো অ্যাকশন নেওয়ার জন্য এসেছিল, কিন্তু দেখলো এই অবস্থা, ওরা পড়ে যায় এখান থেকে। তারপরে দেখুন, আপনার লাইফে স্ট্রাগল হচ্ছে, আপনি অনেক গল্প লিখেছেন, অনেক কিছু লিখেছেন, কবিতাও লিখেছেন, আপনি বললেন, এগুলোতে কিন্তু আপনি সফলতা পাননি। রাইট, কেন সফলতা পাননি তার কারণ খুঁজে পেয়েছেন পাস্ট লাইফে গিয়ে? কারণ আমি ওই যে ক্ষতিকারক মানুষের ক্ষতি করেছি, তারা কোনো তাদের অভিশাপে আজকে কিন্তু আপনার সফলতাটা পাইনি, সে সফলতাটা পাই, গানও সফলতা পাইনি। ছোটকাল থেকে গানটা আমি ছোটকাল থেকেই করতে পারতাম, প্রায় 4 বছর বয়স থেকে গান করতে পারতাম, গল্প লেখা স্টার্ট করেছিলাম সেই বয়স থেকে, প্রায় কিছু কিছু বানিয়ে বলতে আস্তে আস্তে অনেক গল্প লিখেছি, কিন্তু সফলতা আসেনি। কারণ ওই লাইফে যে আপনি মানুষকে ঠকিয়েছিলেন, তাদের অভিশাপে আপনার সফলতা, ভালো ছিল না, আপনি ভালো ছিলেন না, একদম ভালো ছিল না। এক লাইফে আমি চাষি রূপে দেখলাম, হ্যাঁ, তারপরের লাইফে এই প্রধান, গ্রামের প্রধান, সেই মোটামুটি বাজে আমি ওই বর্তমান ওই ধরনের কোনো ইয়েকে আমি খুব অপছন্দ করি, কিন্তু আজকে আমি এটাই আমার জীবনে এক সময় ঘটেছিল। আচ্ছা, দেখুন, আরো একটা জিনিস ছিল, আপনি আপনার বাবাকে দেখতে চাইছিলেন, জানতে চাইছিলেন ওনারা জন্ম নিয়েছেন কিনা। বাবাকে বড় বাবা জন্ম নিয়েছেন, বড় মেয়ে, না বাবা নিয়েছেন ছোট মেয়ে, বাবা ছোট মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, আর মা জন্ম নিয়েছেন বড় নাতনি। আচ্ছা, দেখুন, বাবা ছোট মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, আপনার সাথে ঠিক বাবার মতো ঠিক আপনাকে কন্ট্রোল করে রাখে,
ওকে, রীতিমতো কন্ট্রোল করা। রীতিমতো কন্ট্রোল। হ্যাঁ, আজও- বাবা যেমন গাইডে রাখতো ঠিক তেমনি ভাবে ছোট মেয়ে আমাকে এখন গাইডে লাগে, পুরো গাইডে লাগে। পুরো গাইডে রাখে। এবং উনি ও কিছু বললে আপনি কিছু বলতেও পারবেন না না না, একদম কিছু বলতে পারি না, হ্যাঁ, কিচ্ছু বলতে পারি না, মুখ দিয়ে কথাই বাড়াই না। কথাই বেরোয় না। হ্যাঁ, আমি ওকে দেখলে কেমন একটা যেন হয়ে যায় আর কি। বাবা মেয়ের রূপে এসছে এখন। বাবা যেমন শাসন করতো, মেয়েও তেমনি শাসন করছে। এবং ইনি যেহেতু সন্তান ছিলেন, তো এখন ওনার সন্তান হলেও কি হয়েছে, সাবকনসিয়াস লেভেলে তো ওটা পড়ে আছে, উনি তার বাবা। তো সেই হিসেবে কিন্তু ইনি ওনার ওপরে কিছু বলতে পারেন না, একদম সাইলেন্ট, একদম পুরো সাইলেন্ট। আমাকে অনেক বকাঝকা করে, আমি যে একটা পাল্টা উত্তর দেওয়া সেরকম দিতে পারি না। দিতে পারি। আচ্ছা, আপনার ছোট ভাই মারা গেছিল, সুসাইড ছিল, মারা গেছে অর্থনৈতিক একটা প্রবলেমের জন্য, অর্থনৈতিক প্রবলেমের জন্য সুসাইড করেছে। নদীতে ঝাঁপ দিয়ে, নদীতে মহানন্দা নদীতে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছিল। আচ্ছা, তো কি দেখলেন, উনি কি মুক্তি পেয়ে গেছিলেন না কি দেখেছেন? প্রথমে রাগ করছে, মুখটা ঘুরিয়েছিল, আমার পর রাগ করে ঘুরিয়েছিল, তারপরে আশীর্বাদ করতে চলে যান মুক্তিজ্ঞান পাওয়ার পরে আর কি। তারপরে আমরা তো মুক্তি করলাম, মুক্তি পেয়েছে কি মনে হলো? মুক্তি পাওয়ার পরে তারপরে আবারও ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম, আশীর্বাদ করলো, বললো ভালো লাগছে, তুই ভালো থাকিস। মানে উনি খুশি হয়ে গেছেন। এটা আপনার কাছে কত বড় প্রাপ্তি? প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো, খুব ভালো লেগেছে। আজকে পিলার করেই আপনার কেমন ফিল হচ্ছে? না, পিলার, আমার একটা কথা প্রসঙ্গত বলে রাখি, প্রত্যেককেই পিলার করা উচিত। করতে গেলে তার আগের জন্মে যে অপকর্ম যেগুলো, সেগুলো কার্মিকগুলো হয়ে যাবে, কার্মিকগুলো চলে গেলেই সে মুক্তি পাবে তাড়াতাড়ি। এটাই পিলার করাটা এই জন্যই জরুরি। বিশেষ করে আপনার কাছে একটা মেয়ে মনে হলো। আচ্ছা, হ্যালো, মেয়ে হলো। দেখুন মেয়েটিকে দেখতে কেমন, গায়ের রং কেমন? মেয়েটা গায়ের রং ফর্সা এবং দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর। আপনাকে দেখে কিছু বলছে? কি রঙের ড্রেস পরা আছে দেখুন তো? ফ্রক পরা আছে। ফ্রক পরা আছে। বয়স কত হবে? 14-15। 14-15। মেয়েটা বলছে কি চাই? হ্যাঁ, মেয়েটা কি চাই? হ্যাঁ, মেয়েটা বলছে কি চাই? বললেন আমাকে চিনতে পারছো? না, চিনতে পারে না। তোমার বাবা কোথায়? জিজ্ঞেস বাবা নাই। কোথায় গেছে? জানি না। মা? জিজ্ঞেস মা রান্না করছে। বলছে। ঠিক আছে, চলে আসুন, আবার ওই বাড়িটার মধ্যে আসুন, এখন দেখতে পাবেন বাড়িতে কি আছে। আবার আপনার বাড়িতে ফেরত আসুন। রেডি 1 2 3। এখন আপনার বাড়িতে ফেরত আসুন। রেডি 1 2 3 বলার সাথে সাথে আপনি আপনার বাড়ির সামনে নিজেকে দেখতে পাবেন। রেডি 1 2 3। এবার তো পাকা বাড়ি দেখছি। ঠিক আছে, দেখুন এটাই আপনার বাড়ি। পাকা বাড়ি দেখছি। সামনে একটা ইয়ার মতো আছে, সিমেন্টের একটা মেঝে মতো। বাবা? হ্যাঁ, বাইরে গেটের সামনে। আচ্ছা, দরজাটা কাঠেরই। দরজাটা কাঠের? হ্যাঁ। দরজাটা কেমন দেখুন? কাঠের রং করা, বিদ্যা আছে। আচ্ছা, আগের যে বাড়িটা দেখেছিলাম ওইরকম বিদ্যা বাড়ি। আচ্ছা, হ্যাঁ, তবে এটা একটু শক্তপোক্ত। আগেটা ভাঙা চড়া দেখেছিলাম, এটা শক্তপোক্ত। এবারে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করুন তো। হ্যাঁ, দেখুন বাড়িটি ভেতরে কি কি আছে। বেশ পাকা বাড়ি। ওকে। সামনে একটা ঘর আছে। সিমেন্টের বারান্দা। আচ্ছা, দরজা ভিতরটাও হচ্ছে সিমেন্টের। আচ্ছা, ভেতরে আর কি কি আছে দেখুন, কতগুলো রুম আছে। এদিকে একটা ঘর আছে, ঢুকতে একটা বাঁ দিকে ঘর আছে, তারপরে একটা, তার পাশে একটা ঘর আছে।
তার পাশে ঘর নেই, একটা রান্নাঘর টাইপের কিছু। আচ্ছা, ঠিক আছে। দেখুন, একটা ঘরে প্রবেশ করুন তো। যে ঘরটা আপনার সব থেকে বেশি পছন্দ সেই ঘরে প্রবেশ করুন তো। রেডি, 1 2 3। ঢুকলাম, ঠিক কিছু বুঝতে পারছি না, দরজাটা খোলাই ছিল, আমি ঢুকে বললাম। ঢুকলেন, বুঝতে পারবেন। রেডি, 1 2 3। এখন পরিষ্কার দেখতে পাবেন, দেখুন। নিজেকে আবার বের করবো, আসছে না, ক্লিয়ার আসছে না। পরিষ্কার দেখতে পাবেন। ঢুকলাম কিন্তু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ঢুকলাম, ঢুকে দাঁড়িয়ে আছি চুপচাপ, কিন্তু সামনে যেন একটা সামনে যেন একটা অন্ধকার যেন মনে হচ্ছে, কিন্তু ভিতরে অনেক কিছু আছে, এটা বুঝতে পারছি। সব ওই টাইপেরই চোখে আর কি। খাট নয় না, খাট আছে, খাটটা রং করা না সব। দেখুন, ধীরে ধীরে পরিষ্কার হবে। হ্যাঁ, রং করা না, খাট আছে। একটা বয়স্ক বুড়া বাইরের দিকে শুয়ে আছে, পুরো দাড়ি চুল। দেখুন, কাছে যান, ওই বয়স্ক বেশ শীর্ণকার চেহারা আর কি। জীর্ণকায় চেহারা। আচ্ছা, মাথায় পাকা চুল। ঘোমতারি আছে। হ্যাঁ, বেশ বড় বড় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চুল, বড় বড় চুল, কিন্তু শূন্যকার চেহারা। পায়ে কোমরে পরে আছে, পরনে আছে ধুতি। হ্যাঁ, ধুতি যে খুব একটা পরিষ্কার তাও না, নোংরাও ধুতি না, মানে অনেকদিন ব্যবহার করার ধুতি আর কি। বুকের হাড় গুলো দেখা যাচ্ছে। আর কি পরেছে? শুধু ধুতি, উপরে কিচ্ছু নেই। শুয়ে আছে, হাঁটুর পরে হাঁটু দিয়ে শুয়ে আছে, হাঁটুর উপরে হাঁটু দিয়ে শুয়ে আছে। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে? খুব খুশিতে আছে না অসুস্থ মনে হচ্ছে? আচ্ছা, কাছে যান তো। আপনার সাথে কি সম্পর্ক? দেখুন তো, আপনার কি? আপনি কাছে যেতেই আপনাকে কি বলে রাখছে? পটলা। আচ্ছা, পটলা বলে রাখছে। তাহলে আপনার নাম পটলা ওখানে, রাইট? কি মনে হয় আপনার? কি মনে হচ্ছে? বাবা। আচ্ছা, পটলা কি বলছে? কোথায় কি ছিলে? দেখতে পাচ্ছি না কেন তোকে? আচ্ছা, আপনি কি বললেন? একটু ওষুধ এনে দে, জল টল দে, একটু ওষুধপত্র এনে দে, জল এনে দে। আচ্ছা, বলছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি নিজেকে দেখুন তো, নিজের পা গুলো দেখুন, যেখানে দাঁড়িয়ে আছেন। ফিল করুন, অনুভব করুন। অনুভব করছেন? কোথায় দাঁড়িয়ে আছেন? মেঝেতে? বাবার পাশেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, নিচে মেঝেতে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, সেই ফিল করুন পায়ের পাতাগুলোকে। পায়ের পাতাটা আমরা জমিতে কাজ করি হয়তো। আচ্ছা, কারণ পায়ের বাড়িতে যেমন কাদা দিনের পর দিন করতে গেলে পাটা যেমন গোড়ালিটা সাদা হয়ে যায়, সেরকম সাদা গোড়ালিটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, চামড়া কালো চামড়া আর কি, খুব কালো না, বড় কালো আর কি, বেশ কালোই, ফর্সার কোনো লেস না, কিন্তু অদ্ভুত মানে পদ্ম ফুলের উপরে যেমন ইয়েটা হয় সেরকম মনে হচ্ছে পাটা আর কি। হ্যাঁ, পাটা পুরো চল দিকটা সাদা, হ্যাঁ, উপরে কালো পা, বেশ আঙুলগুলো কেমন জানো কখনো পুরোটা ছোটো 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 আঙুল, মানে কাজ করে 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 বোধহয় ক্ষয়ে গেছে, এরকম মনে হচ্ছে আর কি। আচ্ছা, ধীরে ধীরে পায়ের ওপরে হাঁটু পর্যন্ত দেখুন তো।
আমিও তো ধুতি পরে আছি। আচ্ছা, আপনিও ধুতি পরে আছেন। হ্যাঁ, সেইরকম ওই বাবার মতোই আমি ওই সেই ধুতি আর কি। কিন্তু আমারও তো চুল দেখছি সেই খোঁচা খোঁচা দাড়ি। খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চুল বড় বড় চুল। বড় বড় চুল। ওষুধ খাইয়ে দিলাম বাবাকে। বাবাকে ওষুধ খাইয়ে দিলাম। আচ্ছা, বাবাকে ওষুধ খাইয়ে দিলে? জল খাওয়ালাম। আচ্ছা, বললাম যে ঘুমিয়ে পড়ো। বাবা ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। শুধু ধুতি পরে আছেন না আর কিছু পরে আছেন? না, ধুতি। আচ্ছা, মা আছে, দেখো তো মা কোথায়? কোনো মহিলাকে দেখছি না তো। দেখতে হবে, রেডি মা যদি আছে দেখতে পাবেন, দেখুন। হ্যাঁ, মা কি করছে? মায়ের বয়স তো খুব অল্প। বাবার তুলনায় মায়ের বয়স কম। সবুজ শাড়ি পরা আছে, মাথায় ঘোমটা। দেখতে কেমন? একটু মোটা সোটা একটু। হাতে খুন্তি। ওই বারান্দার শেষে বোধ হয় রান্নাঘর আছে, সেই রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরোচ্ছে। আমাকে বলছে পরটা খেয়ে যা। আচ্ছা, আচ্ছা, আপনি কি বিবাহিত? না, আমি তো দেখছি না কিছু। দেখুন, ভালো করে দেখুন, ওয়াইফকে দেখুন তো যদি বিবাহিত। বিবাহিত। ওয়াইফকে দেখুন। ওয়াইফ খুব পাতলা। পাতলা? অল্প বয়স। অল্প বয়স। মাথা কবলে দেওয়া। আমার মাও মাথা ঘোমটা দেওয়া, ওয়াইফেরও মাথা ঘোমটা দেওয়া। আচ্ছা, ঘর থেকে বেরিয়ে এসে বললো চলো। ঘর থেকে বেরিয়েছে? চলো চলো খেয়ে নাও। আচ্ছা, দেখতে কেমন? দেখতে মাঝারি রং, খুব ফর্সাও না খুব কালো না, মাঝারি। দেখতে বড় বড় মোটা মোটা সিঁদুর দিয়ে আছে। দেখতে কেমন? দেখতে মোটামুটি, খুব ভালো না খারাপ। আচ্ছা, দেখুন, যে ওয়াইফকে দেখছেন এই ওয়াইফকে বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? এনার্জি কারোর সাথে ম্যাচ করছে? না, না, কারোর সঙ্গে ম্যাচ করছে না। কারোর সাথে প্রথম দেখলাম আর কি। প্রথম দেখলাম। প্রথম দেখলেন কারোর সাথে এনার্জি ম্যাচ করছে না? আপনার আগে আপনার যে ওয়াইফ ছিল তার সাথে এনার্জি ম্যাচ করছে? দেখুন তো। না, এনার্জি ম্যাচ করছে না, তার মানে আছেন। সন্তান আছে? দেখুন তো ওখানে। না, সন্তান তো দেখছি না। আচ্ছা, দেখতে পাবেন, যদি থাকে দেখতে পাবেন। রেডি 1 2 3। একটা ছেলে আছে, এই চালের গুদামের ভিতরে কইয়া আছে, যেখানে চাল ধান টান রাখা হয় আর কি। মাচা টাইপের। হ্যাঁ, ওর ভিতরে যে যেখানে ধান বার করা গোল মতো হয়ে আছে, ওখান থেকে ও বেরোচ্ছে। আচ্ছা, ধান শুদ্ধ নিয়ে বেরোচ্ছে একবারে। আচ্ছা, হ্যাঁ, এসে আমার সামনে বাবা বলে দাঁড়ালো। ছেলেটির গায়ের রং কেমন? কি পরে আছে? ঠিক একই রকম আর কি, মায়ের গায়ের রঙের মতোই। আচ্ছা, সামলা। হ্যাঁ, ছোট বাচ্চা। কত বছর বয়স? নিয়ার অ্যাবাউট 7 years। 7 years। 7 বছরের বাচ্চা ধান নিয়ে বেরোচ্ছে? না, ওই বাড়ির ভিতরে খেলাধুলা করছিল। ও আচ্ছা, ওখান থেকে বেরোচ্ছে। ধান টান গায়ে লেগে তার মধ্যে থেকে বেরোচ্ছে। হ্যাঁ, ওই হাতে ধান নিয়ে ছড়াছুটি করছে। আচ্ছা, কি পরে আছে? প্যান্ট পরে আছে। আচ্ছা, ওই ছেলেটি কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? এনার্জি ম্যাচ করতে পারছেন? দেখুন তো, কারোর সাথে ম্যাচ করছে এনার্জি? করছে না, তার মানে নেই। ওকে, ঠিক আছে। দেখুন তো আপনার বয়স কত? তবে ছেলেটাকে কিন্তু দেখেছি কোথায় মনে হচ্ছে। কোথায় দেখেছেন? আপনার আশেপাশে কোথাও আসতে পারে?
দেখেছি মানে পরে কোথাও দেখেছি আমি ওকে। কোনো জায়গায় দেখেছেন, মানে খুব পরিচিত মনে হচ্ছে ছেলেটাকে। বউটাকে না, মাকেও না, বাবাকেও না, কিন্তু ছেলেটাকে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি এই লাইফে। এই লাইফে জায়গা দেখেছি, সে খুব দুষ্ট ছেলে, খুব চঞ্চল। হুম। কিন্তু আমার ছেলে কেমন নয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। চলুন তো, আপনার বয়স কত দেখুন ওখানে? 40। 40। ঠিক আছে, 50 বছর বয়সে নিজেকে দেখুন তো। রেডি, 1 2 3। দেখুন, 50 বছর বয়সে নিজেকে দেখুন তো। এই একই রকম চেহারা দেখছি, একটু শুধু দাড়িগুলো একটু পাক ধরেছে, মাথার চুলগুলা এইভাবে পাট করা আর কি, চুলগুলা বড়, কবে থেকে চুল কাটা হয় না কি জানি। একটু একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ। ওয়াইফ, ছেলেটাকে দেখুন কত বড় হয়েছে। ছেলেটা একটু বড় হয়েছে, ছেলেটা অনেকটা বড় হয়েছে, তাই তো? আচ্ছা, 50 বছর বয়সে দেখুন তো নিজেকে। রেডি, 1 2 3। মাথার চুলটা তেল দিয়ে এবার পুরোটা মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্মৃতিটাও এইভাবে করা আর কি, কোনো যত্ন করে সেটি করা না। আচ্ছা, নিজের প্রতি যে শরীর প্রতি এতটুকু দেন, সেটা কিন্তু নাই, ছিল না। যত্ন করা, করা, কোনো মতে চলা সাধারণ জীবন। আচ্ছা, 60 বছর বয়সে দেখুন। 60 বছর বয়সে দেখছেন তো? 60 বছর একটু বয়স হয়েছে, দেখতে পাচ্ছেন এইটা। তখন দাড়িটা কাটা ছিল না, এখন দাড়িটা দেখছি একটু কাটা কাটা আছে। আচ্ছা, ছেলেটা একটু বড় হয়েছে, বেশ ভালো হয়েছে, পড়াশোনা করছে। 70 বছর বয়সে নিজেকে দেখুন। রেডি, 1 2 3। দেখা যায় না, 70 বছর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন একটা কঙ্কাল একটা দিয়ে একটা কেমন যেন বাজে একটা মূর্তি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি আপনি মারা গেছেন? দেখুন তো। রেডি, 1 2 3। কবে মারা গেছেন? কিভাবে মারা গেলেন? শরীরকে দেখুন। রেডি, 1 2 3। মারা যাওয়ার মুহূর্তে চলে যান। 64 মারা গেছে। 64 মারা গেছেন। আচ্ছা, কিভাবে মারা গেলেন দেখুন, মারা যাওয়ার মুহূর্তটাকে ফিল করুন। দড়িতে বাঁধছে, মৃতদেহটাকে দড়িতে বাঁধছে। কি দড়ি দিয়ে বাঁধছে? দেহটাকে বাঁধছিল। আচ্ছা, তার আগে মারা গেছেন কিভাবে দেখুন। তখন কি করছিলেন? কি করতে করতে মারা গেলেন দেখুন, অনুভব করুন তো। বুঝতে পারছি না, মাথায় আসছে না। রেডি, 1 2 3। ভালো করে ফিল করতে পারবেন, দেখুন। রেডি, 1 2 3। দেখুন কেমন অনুভূতি হচ্ছিল যখন শরীর ছাড়েন। হালকা। শরীর থেকে বেরিয়েছেন কিভাবে? হালকা, নাক দিয়ে বেরিয়েছে। নাক দিয়ে বেরিয়েছে। নাক দিয়ে বেরিয়েছেন। বেরোনোর সময় কেমন অনুভূতি হচ্ছে? কোনো কষ্ট? আরাম। বেরোনোর পরে কেমন অনুভূতি হচ্ছে? ফাইন। ফাইন। কোনো অনুশোচনা, কোনো কষ্ট? কোনো কষ্ট নেই। বেরিয়ে কি করছেন? বেরিয়ে ঘুরছে। ঘুরছেন। হালকা লাগছে? হালকা লাগছে। যখন মারা যায় কেউ ছিল না ওখানে ছিলেন। আচ্ছা, ভেসে বেড়াচ্ছেন? হ্যাঁ, বেরিয়ে ঘুরছে আর কি। এই দুদিকে আনন্দের সঙ্গে ঘুরছে। আনন্দের সাথে ঘুরছেন। শরীর আছে না এমনি? না, শরীর নেই। কি আকারে দেখতে পাচ্ছেন? যে ঘুরে বেড়াচ্ছেন? এমনি সামনে একটা ড্রপের মতো
আলোক বিদ্যুৎ না ধোঁয়া টাইপের? ধোঁয়া টাইপের নয়, একটু জলীয় বাষ্প টাইপের মধ্যে বেরিয়ে যাচ্ছে। ওই রকমটা? হ্যাঁ, দু হাত মেরে দিয়ে আচ্ছা সুন্দর ভাবে বেরিয়ে যাচ্ছে। আনন্দের সঙ্গে খুব খুশি, আচ্ছা, খুব খুশি, ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, বেরিয়ে কি করছেন? ঘুরে বেড়াচ্ছেন? ঘুরে বেড়াচ্ছেন, ডিউটি করছি, তারপর বেশ মজাতেই আছে আর কি। মজাতেই আছেন, খুব আনন্দ, যেখানে খুশি যেতে পারছেন, হাওয়ায় বাঁচতে পারছেন, কোনো বাধা নেই, বিঘ্ন নেই, কোনো বাধা নেই। খুশি খুশি, মানে আমি নিজেও আনন্দ পাচ্ছি যে এত আনন্দ, এত আনন্দ এত কোথাও পাওয়া খুশি, যায়? এত খুশি আমি, এত খুশি কোথাও পাওয়া কোনো যায়? বার্ডেন নেই, কিছু চাপ নেই, কোনো কিছু নেই, কোনো শরীরের ভার নেই? না কিচ্ছু নেই, একবার কত খুশি আমি, ভেসে ভেসে বেড়াচ্ছে এরকম, যেমন ফড়িং গুলো ঘুরে বেড়াই, হ্যাঁ আমি ডানা ইয়ে করে ভাত পাচ্ছি দিয়ে, সেরকম আমি দিব্যি মুখটা কেমন করে একটা করে আমি ঘুরে বেড়াচ্ছি, সামনে থেকে হাসি মুখে বেরিয়ে যাচ্ছি। হাসি মুখে বেরিয়ে কোথায় গেলেন দেখুন তো? ঘুরছি ঘুরছি, খালি ঘুরে যাচ্ছি। বিষ্ণু লোকে ব্রহ্মলোকে কোথায় গেলেন ঘুরতে ঘুরতে? না এখন তো কোথাও যাইনি, তখন ঘুরে যাচ্ছি। আচ্ছা, কতদিন ঘুরলেন? পুরো হালকা লাগছে। কত ভালো, কত আনন্দ, ইচ্ছে তো আনন্দ কিছু নেই। এতে সুখের কিছু নেই আর কি। তো মৃত্যুর থেকে সুখের কিছু নেই? না 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 না, অত বরঞ্চ এখনই কষ্ট পাই, তখন আর কষ্ট নেই, কোনো কোনো কেউ চাপ নেই, কোনো কিছু নেই, কোনো কষ্ট নেই, কত খুশি, কারোর কোনো ঝামেলা নেই, টেনশন নেই, টেনশন নেই, দেশের চিন্তা নাই, ইয়ার চিন্তা নাই, কিছু নেই, মরে যাওয়ার ভয় নেই, কোনো ভয় নেই, কিছু নেই, আনন্দ একবার, আনন্দই আনন্দ একবারে। মানে মৃত্যুটাকে যেভাবে দেখানো হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে ভয়ের, ভয়ের সেটা এখানে কিচ্ছু নেই, না, তার বিন্দু মাত্র নেই, কিচ্ছু নেই, কত খুশি আমি। আর হ্যাঁ, এর চেয়ে খুশি আমি ওদের কোনোদিন পাইনি বোধ হয়। আচ্ছা, বাহ 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 বাহ, কত আনন্দ, বাহ, এই আনন্দটা এখন আরে feel বাপরে করতে বাপ, পারছি। আরে বাপরে বাপ, হ্যাঁ, হুম, কত খুশি আমি, যেখানে সেখানে যেতে পারছি, যে কোনো গাছের ডালে, মগ ডালে গিয়ে বসতে পারছি, হ্যাঁ, কোনো পাখির ঠোকর নেই, কোনো গাছের পোকা মাকড়ের ঠোকর নেই, কিছু নেই, কত আনন্দের সঙ্গে বসে, নিচ থেকে দেখছি, উপর থেকে দেখছি, হ্যাঁ, কেউ কান্নার আওয়াজে পাচ্ছে না, কিছু না, বা কোনো দুঃখের পিছনে কোনো চাপ নেই, সামনে চাপ নেই, আগে চাপ নেই, কিছু নেই, ঘুরে বেড়াচ্ছি, বাহ। ফিল করুন এই মুহূর্তটাকে, কি কি ফিল করছেন আরো বলতে থাকুন, জানাতে থাকুন ভিউয়ার্সদেরকে, দেখতে। হ্যাঁ, ঘুরছি, খালি ঘুরছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, দিন নাই রাত নাই, হ্যাঁ, খালি ঘুরছি আর ঘুরছি, ঘুরছি আর ঘুরছি, শুধু রাতের অন্ধকার হলে এক জায়গায় ঘাপটে মেরে পড়ে থাকছি, ঘাপটে মেরে চুপচাপ, তখন আর মোবিল নাই, অতটা নাই, তখন তখন কোনো এক জায়গায় গিয়ে চুপচাপ বসতে যাচ্ছে। আচ্ছা, মানুষজনদেরকে দেখতে পাচ্ছেন ওই সময়? আমি কিন্তু মানুষজনকে দেখতে পাচ্ছি না, ওগুলো মানুষ সংখ্যা খুব কম। আচ্ছা, মানুষজনকে দেখতে পাচ্ছেন তো, ঘর বাড়ি দেখতে পাচ্ছেন তো? ঘর বাড়ি দিয়ে একটা দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে, হ্যাঁ হ্যাঁ, গাছপালা সব। গাছপালা বেশিরভাগই গাছপালা। আচ্ছা, ওখানে জনবসতি খুব কম, তাই তো? ঠিক আছে, তাদের কি কোনো ক্ষতি করার চিন্তা হচ্ছে যে এদেরকে, না না না, এদের পেছনে লাগিয়ে বা না না, একদম না, বদমাশি করে এদের সাথে? না না, কিচ্ছু না, শুধু ঘুরে বেড়াচ্ছে, খালি ঘুরে বেড়াচ্ছে, বেশ, আমি যে খুব আনন্দে আছি এটাই নিজেকে মানে অনুভব করছেন, ফিল করছেন। কার পিছনে লাগা টাকা এসব ব্যাপারটা আমার নাই কোনো কিছু, বরঞ্চ লোকে যে কষ্ট পাচ্ছে, এত পৃথিবীতে যে কষ্ট পাচ্ছে, আমি বরঞ্চ হাসছি, বাহ তুই কষ্ট পাচ্ছি, আমি কত আনন্দে আছি, হ্যাঁ, ওদের কষ্ট থেকে আমি আনন্দ পাচ্ছি, যে না তুই আমার মতো চলাই, আমি তোরাও আনন্দে থাকবি, তোরও আনন্দে থাকবি, এটা বলছেন। বা কত খুশি, কত খুশি, বাহ কি সুন্দর, বাহ। এখন সেই অনুভূতিটা করতে পারছেন পরিষ্কার, তাই না? মৃত্যুটাকে কত কষ্ট করে দেখায়, কিন্তু আদৌ সেটা নেই গো, মানে এত আনন্দ, এত সুখ, ওই যে মানুষ যে কষ্ট পাচ্ছে, বিছানায় কাতরাচ্ছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি বরঞ্চ হাসছি, দুটো একটা বাড়ির ভিতরে ঢুকলাম, গিয়ে দেখছি যে একটা বাড়িতে খুব অসুখে কাতরাচ্ছে, আমি হাসছি, বলেন চলে এসো, কেমন,
কেমন বলছেন? চলে এসো, আমার মতো সামনে থাকবা। আমি সর্বদাই হাসি। হ্যাঁ এই ছোট একটু সাইজের একটু আছে জলীয় বাষ্পবোগার মতো। বলছি কেমন কেমন, আমার মতো সুখে সুখে কেউ নেই, তুমি চলে এসো। এই এত কষ্ট আর সহ্য পরে পড়ছে, চলে এসো কেমন। ও শুনতে পাচ্ছে না তো আপনার? না না না, ও কি শুনতে পারে না। ওর মতো ওর তালে ও নিজ তালে কান্নাকাটি চিৎকার করছে, ব্যথায় যন্ত্রণা করতে পাশে মা ওকে বুকে বুক টুক নাড়ছে। আমি বলছি চলে এসো বাবা, চলে এসো চলে এসো, দেখো আমি কত ভালো আছি, আমার সঙ্গে এসো কেমন। কিন্তু আর কোথায় কোথায় ঘুরলেন এইভাবে দেখুন তো? বেরিয়ে আসলাম। আর কোথায় কোথায় ঘুরেছেন? চলে যাচ্ছি। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আমি আকাশে ঘুরছি আকাশে ঘুরছি, ঘুরে আছি। আমি কতটুকু ছোট্ট একটু, ওর মধ্যে ছোট্ট একটু পা, ছোট্ট একটু হাত, হ্যাঁ, মুখটা দাঁত গুলো বের করা আছে। হ্যাঁ, কি সুন্দর ঘুরছি। দেখুন তো, চলে যান তো শ্রীকৃষ্ণের কাছে। রেডি 1 2 3। শ্রীকৃষ্ণের চরণে গিয়ে প্রণাম করুন। আচ্ছা, দেখছি তোমাকে। দেখতে পাবেন, ধীরে ধীরে স্পষ্ট হবে। রেডি 1 2 3। পৌঁছেছেন ওখানে? দেখতে পাচ্ছেন ভগবান দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কি সুন্দর চেহারা। কেমন দেখতে? কেমন? বেশ, কি সুন্দর চেহারা, নীলাভ গায়ের চেহারা, হাতে বাঁশি, ভগবান দাঁড়িয়ে আছেন তার ইয়েতে, ভঙ্গিমাতে। আমি কি প্রণাম করলাম। ভগবান চক্ষু বুঝেই আছেন আর কি, চক্ষুদয় বুঝেই আছেন, এক মনে বাঁশি বাজাচ্ছেন। আমি কি প্রণাম করলাম। বাঁশি শুনতে পাচ্ছেন? না, আওয়াজটা পাচ্ছি না। বাঁশি তার ফলে বাজিয়ে আছেন। প্রণাম করলাম, বাজে হাতে লাগাতে পারলাম না। বাঁশি শুনতে পাবেন। কি সুন্দর দেখতে বাবা। হ্যাঁ, বাঁশির সাউন্ড শুনতে পাচ্ছেন? বাঁশির শব্দ? হ্যাঁ, সুন্দর শব্দ। কিন্তু বাঁশি এখন আর বাজাচ্ছেন না, এখন আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে কি বলছে? কথা কিছু বলছেন না, তাকিয়ে আছেন। হ্যাঁ, কেমন লাগছে আপনার ওখানে? বেশ, আমার প্রাণ জুড়িয়ে গেল। আমার এই জীবনের সার্থক হচ্ছে, আমার ভগবানের সার্থক দেখা পেয়ে যাচ্ছে, জীবন সার্থক হয়েছে। হে ভগবান, কি সুন্দর চারিদিকে ঘেরা, সুন্দর চেহারা, চারিদিকে আলোময় জায়গা, ভগবান আছে। রাধাকেও মাঝে মাঝে দেখতে পাচ্ছি, রাধারানীকেও দেখতে পাচ্ছি। আর কি আছে ওখানে? জায়গাটা কেমন দেখুন তো, কেমন আপনি ওখানে কেমন ফিল করছেন? হালকা ফিল করছেন? খুবই ভালো, খুবই ভালো। ভগবানের কাছে আমি এসেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি আর কিছু চাইনি, এটাই চেয়েছি, শুধু ভগবানকে চেয়েছি, এবং পরে জন্ম ভগবানের কাছেই যেতে পারি, ওনার কাছে আমি যেতে পারি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, প্রণাম করে দিন। এখন বেরিয়ে আসবো ওখান থেকে। ওকে ওকে। এখন দেখুন, আপনার বাবাকে ডাকবো, আপনার সামনে আসবে প্লিজ। রেডি 1 2 3। বাবা আসবে সামনে। বাবাকে অনুভব করছি, কিন্তু বুঝতে পারছি না, ঠিক ক্লিয়ার আসছে না। আচ্ছা, ঠিক আছে, আসবে, দেখুন ভালো করে, স্পষ্ট ভালোভাবে দেখা দাও। রেডি 1 2 3। দেখুন, স্পষ্ট দেখতে পাবেন এখন। বাবা দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন? যান, প্রণাম করুন। কেমন যেন বাবা হয়ে গেল, তো কেমন চেহারা হয়ে গেল আমার চেহারা। জিজ্ঞেস করুন কেমন আছে? ভালো আছে। জন্ম নিয়েছে, শরীর নিয়েছে? জিজ্ঞেস করুন। জন্ম নিয়েছে? কোথায় নিয়েছে? দেখাবে, দেখাতে বলুন। আমার ছোট মেয়ে হয়েছে বাবা। আপনার
ছোট মেয়ে হয়েছে বাবা। ছোট মেয়ে? আপনার কি বাবা মারা যাওয়ার পরে ছোট মেয়ে হয়েছে? হ্যাঁ, অনেক পরে। দেখাচ্ছে? পরিষ্কার দেখাচ্ছে? হ্যাঁ, ছোট মেয়ে। এখন কি অনুভব করতে পারো না, ছোট মেয়ে। অনুভব করতে পারছেন? আচ্ছা দেখুন, আপনার বাবার স্বভাব চরিত্র যেমন ছিল ঠিক তেমনি ধরনের সেম। আচ্ছা, আপনাকে একটু ডেটে রাখে, মানে ডাঁট ফটকার দেয় বাবার মতো করে, শাসন করে? হ্যাঁ, আমি কিছু বলতে পারি না। বলতে পারেন? কিছু বলতে পারি না। আপনাকে শাসন করলে আপনি কিছু বলতে পারেন না? কিছু বলতে পারি না। তার মানে বাবা ছোট মেয়ে রূপে এসেছে আপনার কাছে? কিছু বলতে পারি না ছোট মেয়েকে আমি। ছোট মেয়েকে কিচ্ছু বলতে পারেন না? বাবার মতো যখন এ করছে তখন চুপচাপ? শাসন করে, কিন্তু কিছু বলতে পারি না। খুব শাসন করে? হ্যাঁ, কিছু বলতে পারি না। আচ্ছা, এখন পরিষ্কার হয়ে গেছেন বাবা, তাহলে কাছে আছে? আচ্ছা, ওকে, গ্রেট। ঠিক আছে, ঠিক আছে, বাবাকে প্রণাম করুন। বাবার কাছে আর কিছু জানার আছে? বাবা ভালো আছে। ঠিক আছে, ওনাকে বিদায় দিন, প্রণাম জানিয়ে বিদায় দিন। ঠিক আছে, ওকে, চলুন এখন মাকে ডাকছি। প্লিজ আসবে মা। রেডি, 1 2 3। মা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? যে শাড়ি পরে মা মারা গেছে, সে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটাই পরে দাঁড়িয়ে থাকে। প্রণাম করুন। মা প্রণাম। মা ক্ষমা করো। ভুল ত্রুটি যা কিছু আছে ক্ষমা চাইবার ক্ষমা চেয়ে নিন, যা কিছু করে করেন। কেমন আছে জিজ্ঞেস করুন। ভালো আছেন? ভালো আছো? ভালো আছো খুব? হ্যাঁ। আচ্ছা, ভালো আছে। ভালো আছে। ভালো আছে? আচ্ছা, দেখুন শরীর নিয়েছে, জিজ্ঞেস করুন। তুমি শরীর নিয়েছো? শরীর নিয়েছে? জিজ্ঞেস করুন, দেখাবে আপনাকে। আমার নাতনি, বড় নাতনি। বড় নাতনি। বড় নাতনি? পরিষ্কার? বড় নাতনি হচ্ছে আমার মা। বড় নাতনি আপনার মা? আচ্ছা, বড় নাতনি। দেখুন তো বড় নাতনির চরিত্র, যে ব্যবহার, আচার ব্যবহার, আপনার মায়ের আচার ব্যবহার সবই না, মাছের ওপর একটু নরম বসে, কিন্তু নাতনিটা একটু স্মার্ট। এখন দিনের পরিপ্রেক্ষিতে মা স্মার্ট হবে, কিন্তু আপনাকে ছেলের মতো বেশি করে? ও খুব বেশি করে আমাকে, খুব বেশি করে? আমি ওকে ছাড়া থাকতে পারি না তো। আচ্ছা, আপনি ওকে ছাড়া থাকতে পারেন না, আর ও আপনাকে? মাকে আমি খুব এক্সপেক্ট করতাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখুন, এনার্জি ফিল করুন তো আরেকবার, আমরা কনফার্ম হয়ে যাই। আপনার বড় নাতনির এনার্জি, আপনার ওই মায়ের এনার্জি, দুজনের সেম। তাহলে কনফার্ম হয়ে গেল। তার মানে কেউ আর এতে নেই, মা বাবা দুজনেই ফিরে এসেছে, রাইট? আচ্ছা, আপনার স্পিরিট গাইডকে এখন ডাকবো। মাকে প্রণাম করে বিদায় জানান। আপনার স্পিরিট গাইডকে ডেকে নেবো, ঠিক আছে? আমাকে জড়িয়ে ধরলো। ভালো থাকিস, ভালো থাকিস বলছে? ঠিক আছে। আচ্ছা দেখুন, এবারে আমি আপনার স্পিরিট গাইডকে ডাকবো, ঠিক আছে? প্লিজ আসবেন স্পিরিট গাইড। ওকে, দেখুন আপনার স্পিরিট গাইড, যিনি আপনাকে গাইড করছেন, উনি আসবেন। লম্বা লম্বা চুল, হ্যাঁ, বল, বিশাল লম্বা, মাথায় সোনার মুকুট। মাথায় সোনার মুকুট? আচ্ছা, বিশাল লম্বা, গাটা গোটা চেহারা, বেশ সুন্দর। আচ্ছা, সুন্দর সুন্দর, লম্বা লম্বা চুল। কি বলছেন? প্রণাম করুন, বলুন আমার সোল পারপাস কি, কেন আমি এখানে এসেছি, কেন পাঠিয়েছেন আপনি কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন?
আগের জন্মের অপকর্মের ফলগুলো শোধ করার জন্য। আগের জন্মের যত অপকর্ম আছে সেগুলো শোধ করার জন্য, ফল ভোগ করার জন্য। করার জন্য এখানে পাঠিয়েছে। আচ্ছা, আর আর আমি এই জন্মে কেন গান বাজনা পারলাম না? সরি, গান টান সব গান দান গান গান, হ্যাঁ হ্যাঁ, গান কেন পারলাম না? গান লেখালেখি করতে পারলাম না। আমি কারো ক্ষতি করেছি। কারো ক্ষতি করেছেন? কোন লাইফে বলছে? এই লাইফে? না, আগের লাইফে কার ক্ষতি করেছিলেন? কি ক্ষতি করেছিলেন বলছে? স্পিরিট গাইড বলছে? কিছু ক্ষতি করেছি আর কি। হ্যাঁ, এর জন্যই এই লাইফে আপনি সাকসেস পেলেন না। সাকসেস পেলাম না। আমার প্রচুর লেখা আমি সেগুলো নষ্ট করে ফেলেছি। প্রচুর গল্প লেখা, গল্প আচ্ছা নষ্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কার কাছে কার ক্ষতি করেছিলেন? আচ্ছা ঠিক আছে, তো এই লাইফের ফুল পারপাসটা কি দেখুন তো। এটা তো আমার ভোগ করতে এসেছি, ঠিক আছে, কিন্তু আর কিছু করার জন্য তো এসেছি। কি করার জন্য এসেছি? কি দায়িত্ব আপনার জিজ্ঞেস করুন। ভগবানের প্রচার করা, ভগবানের প্রচার করা। তাতে মুক্তি আছে। হ্যাঁ, তাতে মুক্তি আছে। আচ্ছা, তাতে মুক্তি আছে বলছে। এই লাইফে কি মুক্তি হবে জিজ্ঞেস করুন। এই লাইফে মুক্তি বোধই হবে না বলছে। হ্যাঁ, কেননা বেশ কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো যদি দূর করতে না পারি তাহলে এই লাইফে হবে না। আচ্ছা ঠিক আছে, ত্রুটিগুলো দূর করা। কতগুলো লাইফ লাগবে আর ওই মুক্তি পেতে? দুটো। আরো দুটো? হ্যাঁ, এটা বাদে আরো দুটো? আরো দুটো লাইফ লাগবে, তারপরে মুক্তি ঘটবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ জানান ওনাকে। ভগবানের প্রচার, ওকে ঠিক আছে, ভগবানের নাম জপ প্রচার, এটা আপনার করে যেতে হবে। করে যেতে হবে। ঠিক আছে, শুধু কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হবে এবং ওনার যত আছে মহিমা সব প্রচার করতে হবে এবং সবার মধ্যে বিলিয়ে দিতে হবে। যারা পছন্দ করে না তাদেরকে বাদ দিতে বলেছে। আচ্ছা, হ্যাঁ, যেখানে যারা পছন্দ করেন না, ওনার নাম সহ্য করতে পারেন না, আচ্ছা সেখানে উচ্চারণ অব্দি করতে পারেন বললেন। আচ্ছা আচ্ছা আর যিনি পছন্দ করেন তাকে প্রচার করে দাও, তারও মুক্তি হবে, তোমারও মুক্তি হবে। আচ্ছা, এবং সেটা যত তাড়াতাড়ি করতে হবে তত তাড়াতাড়ি মুক্তি হবে। ঠিক আছে। আর একটা উনি আরো কিছু দায়িত্ব যেটা উনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, 3-4টা গল্প লিখতে বলছেন। 3-4টে গল্প লিখতে বলছেন? আচ্ছা, আর গীতাটা ভালো করে লিখতে বলছেন। সেই গীতাটাও ভালো করে লিখতে বলছে? হ্যাঁ, গীতাটা আবার নতুন করে নিজের মতো করে লেখা। হ্যাঁ, সহজ করে মানুষের সহজ ভাষায়, যেটা আমি লেখা শুরু করেছি। আপনি লেখা শুরু করেছেন? সেটাকে আরো পুরোটা কমপ্লিট করতে উনি বললেন। আচ্ছা ঠিক আছে, ভাগবত পড়তে বললেন। ভাগবত করতে? তাহলে তাদের মুক্তি আছে, নাহলে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে প্রণাম করুন, ওনাকে ছেড়ে দিন। পাগুলো বেশ লম্বা। আচ্ছা আচ্ছা, আপনি আশীর্বাদ করছেন? হ্যাঁ, আশীর্বাদ করছেন। থ্যাংক ইউ বলুন। আচ্ছা, আপনি আগের লাইফে কি ভুল করেছিলেন চলে যান তো সেখানে। কি অন্যায় করেছিলেন, কি খারাপ কাজ করেছিলেন? রেডি, 1 2 3। আগের লাইফে ভালো ছিলাম না, ভালো ছিলেন? দুশ্চরিত্র লোক ছিলাম। দুশ্চরিত্র লোক? লোভী, গ্রেডি। খুব বেশি লোভী ছিলাম। খুব বেশি লোভী ছিলেন? কি করছিলেন লোভে? বশবর্তী কি করেছিলেন? অনেক ক্ষতি করেছি আমি। অনেকের কি ক্ষতি করেছি? প্রচুর টাকা পয়সা আমি ক্ষতি করেছি। তাদের অভিশাপ পড়ে রয়েছে, যার কারণে এই কর্ম ফল ভোগ করতে হচ্ছে। আমি ক্ষতি করেছি, কোনো কিছু সফলতা আসছে না এই জন্য। আচ্ছা, কাদের কাদের ক্ষতি করেছিলেন, কি ক্ষতি করেছিলেন দেখুন তো। আমার মিসেসেরই, তখন আমার স্ত্রী ছিলেন না আর কি। স্ত্রী ওয়াইফ ছিলেন না। আচ্ছা, আমার ওয়াইফ ছিলেন। একটা ভাঙা চোরা বাড়ি, চাটাইয়ের বাড়ি, চারিদিকে হোগলা পাতা ইয়ে তৈরি, এরকম বিশাল ঘর। ঘর মানে কি, সেই জীর্ণ ঘর। আচ্ছা, উপরে এসে এই যে খড়ের ঠিক না আর কি, খড়েরও না, এমনি
ওই যে রাস্তাঘাটে যে কাঁচের যে পাতাগুলো আছে না, আচ্ছা, বড় বড় পাতাগুলো, সে পাতা দিয়ে বাড়ি করা আছে কোনো মতে বাড়ি। ঘরের যে দরজাও সেরকম ভাঙা চড়া আর কি। আচ্ছা, হ্যাঁ, এই প্লাস্টিকের দিয়ে সব দিয়ে মানে প্লাস্টিক ছেড়ে গেছে ওরকম বাড়ি দিয়ে, সামনে ঘর, পিছনে উল্টো দিকে একটা ঘর, মাঝখানে একটা চাটা এরিয়া করা আছে, একটা ওখানে লাউ গাছ হবে, ওখানে গাছ টাছ লাগানো আছে। তার মানে ওই ঘরটা যেটা আমরা দেখেছিলাম প্রথম, ওটা না, ওটা অন্য ঘর। আচ্ছা 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 আচ্ছা, এটা অন্য, একবার অন্য। আচ্ছা, ঠিক। আমার মিসেস যে বর্তমানে যে মিসেস ছিলেন, আচ্ছা, উনি উঠানের মাঝখানে একটা রান্না করছেন। আচ্ছা আচ্ছা আমার বড় মেয়ে ওখানে পাশে বসে আছে, আচ্ছা, চেয়ার একই রকম বসে আছে, রান্না করছে, সেই ওই বাটির উনান। আচ্ছা, তাতে ঠিক আছে। ওখানে কি আপনি অন্যায় করেছিলেন? কাদের কাছ থেকে? আর অন্যায় বলতে, আমি আমার মিসেসের কিছু টাকা ছিল, হ্যাঁ কিছু টাকা ছিল, প্রতি কষ্ট না খেয়ে টাকা পয়সা জোর করেছিল নিয়ে বিয়ে দেওয়ার জন্য, বা কিছুর জন্য রেখেছিল, সেগুলো আমি তছরূপ করেছিলাম। আচ্ছা, তছরূপ করেছে। তাই জন্য এই জন্মে আমার মিসেসের জন্ম নিয়ে সেগুলো উনি খরচ করে দিয়ে গেলেন। হয়ে গেছে। কিরকম খরচা, এবং কিছু নাই, তছরূপ করেছিলেন, এই জন্য মিসেস এসে জন্ম নিয়ে এই পয়সাগুলোকে কোনো রোগ ছিল না আমার মিসেসের, কিন্তু পয়সা ধ্বংস করে দিয়ে গেছেন। কোনো রোগ ছিল না, কিন্তু অসুস্থ, হ্যাঁ, পুরো অসুস্থ। বড় বড় ডাক্তার দেখিয়েছি, সুস্থ হয়নি, কোনো কিছু হয়নি। টাকার উপরে টাকা খরচ হয়েছে, টাকা খরচা হয়েছে, অথচ কার্মিকটা ক্লোজ হয়ে গেছে তো। আর আমি ছিলাম ওই গ্রামের প্রধান টাইপের ছিলাম। আচ্ছা, শুধু একটা লোকের, শুধু আমার মিসেসের না, অনেক মহিলার আমি ক্ষতি করেছি। অনেক মহিলার ক্ষতি করেছে? কিভাবে ক্ষতি করেছেন? ওই টাকা পয়সা তছরূপ পরে করে দেবো, সে করে দেবো, বিশাল কিছু করে দেবো, কিছুই। তখনকার দিনে মহিলাদের কাছে তো পয়সা ছিল না, থাকতো না। ওই স্বামীর ভান্ডার থেকে কিছু ইয়ে করে রাখা, মেয়েরা যে চাল বিয়ে করে কি না, হ্যাঁ, আচ্ছা, যেগুলো লুকিয়ে রাখতো সেগুলো সঞ্চয় করতো, সেগুলো আপনি নষ্ট করে দিতেন। আমি সব, শুধু মহিলাদের না পুরুষদেরও? না, মহিলাদের দেখি পড়েছি। আচ্ছা, ঠিক আছে। যাদের কাছ থেকে নিয়েছিলেন তাদের সবাইকে আমি মহিলাদের কাছ থেকে আমি সহজে নিতে পারতাম আর কি। আচ্ছা আচ্ছা, পুরুষদের কাছে পারতাম না। হ্যাঁ, দেখুন সবাইকে আমি ডাকবো, রেডি 1 2 3 আসবে, রেডি 1 2 3, দেখুন আসবে সামনে। এখন যাদের আপনি ঠকিয়েছেন সবাই আসবে। প্রচুর মহিলা এসেছে, প্রচুর। এরে বাবা, গাদা মেয়ে ছেলে, গাদা মেয়ে ছেলে, কি উড়ান ভর্তি হয়ে গেছে একদম, ওটা ভর্তি হয়ে গেছে, এত মহিলা এসে গেছে। ঠিক আছে, যান, সবাইকে যা নিয়েছিলেন ফেরত দিন। খুশি হচ্ছে ওরা থাকবে, নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ চলে যাবে না, আমি বলছি। দিয়ে দিয়েছেন সবাইকে? আচ্ছা, সবাইকে দিয়ে দিতে সবাই খুশি? আচ্ছা, সবার কাছে হাঁটু গেড়ে বসেছেন সামনে, হাত জোড়ো করে ক্ষমা চান। ক্ষমা করবে না বলছে, হ্যাঁ, ক্ষমা করবে না, বলছে না, সহজে ছাড়বো না, সহজে ছাড়বে না। কেন? আচ্ছা, টাকা পেয়েছে তো না, অনেক আমার বিপদ আপদে আমার এই টাকাগুলো ছিল। আকুতি মিনতি করুন, আকুতি মিনতি করুন। বলছে, বলো আমার ভুল হয়ে গেছে। আপনি বলুন যে আমি লোভের বশবর্তী হয়ে করে ফেলেছিলাম, এখন আমি বুঝতে পেরেছি, যার কারণে ফেরত দিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি তোমাদের কষ্ট হয়েছে, এটা আমার অনেক ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর কোনোদিন এরকম কাজ করব না। আর এটা যেটা করেছি অনেক অন্যায় করেছি, আর তার সাজাও আমি পাচ্ছি এখনো। হ্যাঁ, বলুন, দিয়ে ধরো, প্রয়োজন হলে কান্নাকাটি করুন, অন্তর থেকে, হৃদয় থেকে। কিছু মেয়ে ছেলে চলে গেল, ঠিক আছে বলে, আর কিছু ঠিক আছে, আশীর্বাদ করে যেতে বলুন সবাইকে, প্লিজ। আমি সবাইকে ডাকবো, চলে আসুন প্লিজ, সবাই আসবে, আবার সবাই আশীর্বাদ করে যাবে।
দেখুন আপনাকে ব্লেসিং দিয়ে যাবে যে হ্যাঁ আগামী দিনে আপনার ভালো হতে চলেছে। হ্যাঁ, হ্যাঁ কি বলছেন? ঠিক আছে। আশীর্বাদ করছে? হ্যাঁ, হ্যাঁ দিয়ে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, সবাই আশীর্বাদ করেছে, হ্যাঁ, এখন রিল্যাক্স ফিল হচ্ছে। দেখুন বুকটা হালকা হয়ে গেছে, যেন মনটা হালকা হয়ে গেছে, মনটা যেন ভারী হয়েছিল, হালকা হয়েছে হ্যাঁ, মন। হয়েছে, হয়েছে। হুম ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা ছিল। খুব বাজে লোক ছিলাম একদম। খুব বাজে লোক ছিলেন। চিটার চিটার আচ্ছা। একবারে, বিশ্ব চিটার একবারে। আচ্ছা, 36 বছর ধরে কোমর থেকে পায়ের ব্যথা, পা পর্যন্ত ব্যথা, দেখুন তো কি কারণ? অতীতের লাইফে কোনো কানেকশন জড়িয়েছে? রেডি 1 2 3। একটু ঝাপসা, হুম ঝাপসা একটু। ঝাপসা, ধীরে ধীরে ক্লিয়ার হবে। দেখুন কি ঘটনা ঘটেছিল, পা থেকে মাথা পর্যন্ত কেন ব্যথা? দেখতে পাচ্ছি ওই যে সেই মহিলাগুলো হুম আমার পিছনে ধাওয়া করেছে, জাটা লাঠি হাতে নিয়ে। তারপর হ্যাঁ, লাঠিতে ধাওয়া করেছে নিজে প্রাণ বাঁচাবার জন্য। আমি ছুটছি আচ্ছা সেই সেই উঁচু ইয়ে দিয়ে, হুম দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, ওরা পিছন পিছন ছুটছে, আচ্ছা তারপর মারবেই আমাকে। আচ্ছা তারপর আমি ওপর থেকে আস্তে আস্তে ঝাঁপ দিলাম, হুম পড়ে আছি কোথায় ঝাঁপ দিলেন? উপর থেকে, হুম সেই টিলার উপর থেকে ঝাঁপ দিলাম, নিচে পড়ে যাচ্ছি। হুম কোথায় পড়ে গেলেন? নিচে, কোথার থেকে ঝাঁপ দিলেন? উপর থেকে। পড়ে গিয়ে কোথায় চোট লাগলো? ছুটছে। ওপর থেকে বলতে কোন ওপর থেকে, কোন জায়গা থেকে? সেই যে ইয়েটা আছে, ওই বনটা পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছি একটু। আচ্ছা সেই ধাওয়া করেছে, পড়তে পড়তে আমি দৌড়াচ্ছি, পিছনে এক গাদা মেয়ে ছেলে। তাহলে কোথায় লাগলো, কোথায় কেমন চোট লেগেছে দেখুন তো। কোমরে পড়ে, পাথরের উপরে আমার কোমরটা পড়ে যায় আর কি। আচ্ছা পড়ে কি প্রচুর চোট লেগেছে। প্রচুর চোট লেগেছে। আচ্ছা তারপর? আর সে সঙ্গে মাথাতেও লেগেছে, মাথাতেও লেগেছে। লেগে মাথাতে রক্ত বেরিয়েছে। আচ্ছা সেই জন্য এই জন্মের রক্ত দেখলে ভয় পায়। দেখুন পড়েছেন রক্তাক্ত অবস্থা, তাই তো? কোথা থেকে রক্ত বেরিয়েছে? মাথা থেকে। মাথার থেকে রক্ত বেরিয়েছে। আর কোমর থেকে? কোমরে প্রচন্ড আঘাত লেগেছে, রক্ত। কোমরে প্রচুর আঘাত লেগেছে। আচ্ছা, তার মানে এই যে দেখুন এখানে লিখেছেন কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, ব্যথা কোমর থেকে পা। আর যেহেতু রক্ত বেরিয়ে মৃত্যু হয়েছে আর কি। আচ্ছা, ওখানেই মৃত্যু হয়েছে? ওখানে মৃত্যু হয়েছে। আচ্ছা। সামনে একটা মেয়ে দাঁড়ালো এসে, আচ্ছা ফর্সা করে লাল, সাদা লাল পাড়া শাড়ি। আচ্ছা হ্যাঁ, এসে ঠিক আছে। মাথায় বড় সিঁদুর উপর। দেখুন আমি ওটাকে রিপেয়ার করছি এখন। দেখুন তো, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পুরো মাথা থেকে কোমর পর্যন্ত আমি রিপেয়ার করছি। দেখুন এনার্জি দিচ্ছি। দেখুন দিচ্ছি, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? দেখুন মাথাটাও ঠিক হচ্ছে, কোমরটাও ঠিক হচ্ছে, পুরো পা পর্যন্ত পুরো ঠিক হচ্ছে। দেখুন ফিল করতে পারছেন? কি দেখতে পাচ্ছেন বলুন তো, যেটা দেখতে পাচ্ছেন সেটাই বলবেন। ওই যে নার্ভগুলো যেন আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ? এগুলো একটা স্রোত বয়ে আছে, কোমরটা একটা স্রোত নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, পুরো রিপেয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে গ্রেট। দেখুন বেশ ভালো লাগছে এখন। এখন ভালো লাগছে, পুরো রিল্যাক্স হয়ে গেছে। একটু ব্যথা আছে হয়তো। একটু ব্যথা আছে, দেখুন এখন ব্যথাগুলো সারবে। আবারও দিচ্ছি, দেখুন 1 2 3, পুরো রিপেয়ার, পুরো রিপেয়ার। অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হবে, পুরো রিপেয়ার হবে, পুরো রিপেয়ার একদম। দেখুন হয়েছে। হুম, পুরো রিপেয়ার হয়েছে। ওকে গ্রেট।
বারবার বাসস্থান পরিবর্তন হচ্ছে কেন, এর কি কারণ রয়েছে দেখুন তো। বারবার বাসস্থান ওই পরিবর্তন, একটাই কারণ হচ্ছে, ওই ওই লাইফটাই হচ্ছে আমার, ওই লাইফটাই পুরোটাই আপনার কারণ, সব কারণে ভর্তি রয়েছে। সব কারণে ভর্তি। ঠিক ওই আছে, লাইফে সবার কাছ থেকে ওই ক্ষমা লাইফে করে দিচ্ছি। সবকিছু, ওই লাইফে সব লোকের ক্ষতি করেছি। হ্যাঁ, ওয়াইফ মারা গেল, মারা গেছে 4 বছর হলো, কেন আগে মৃত্যু হলো কেন? ও তো বদলা নিতে এসেছিল, ও তো পেয়ে গেলাম আমরা, তাই তো? আচ্ছা, ওয়াইফকে ডাকছি, দেখুন প্লিজ আসবে, রেডি 1 2 3, ওয়াইফ আসবে, দেখুন। এসেছে ওয়াইফ। হুম, এসেছে, আচ্ছা আচ্ছা একটু আচ্ছা। আচ্ছা দেখুন, রেডি 1 2 3, দেখুন পরিষ্কার ভাবে দেখুন। ওই যেটা পরে মারা গেছিল ওটাই। আচ্ছা, হ্যাঁ। এতেই পড়া আছে। কি বলছে, কেমন আছে জিজ্ঞেস করো। বলে এত তাড়াতাড়ি চলে গেল কেন? সময় ছিল চলে গেছে, হ্যাঁ, কর্মের ফল ছিল চলে গেছে। বিধাতা যেরকম লিখে দিয়েছে সেরকমই পালন করেছে মাত্র, যেরকম পালন করেছে ওটা, ওই একটা পালন করেছে, আচ্ছা। বিধাতার কর্মটাকে পালন। আচ্ছা, এখন কি শরীর নিয়ে নিয়েছে জিজ্ঞেস করুন। শরীর নিয়ে নিয়েছে? নেই নেই, নাই নি। নেবে কবে নেবে? নেবে, আপনার পরিবারে ফেরত আসবে আসবে। জিজ্ঞেস করুন। আমি ছোট মেয়ের করে জন্ম নেবে। আচ্ছা, গল্প লেখা প্রতিষ্ঠা পেলেন না কেন সেটা তো বুঝে গেছেন, তাই তো? ওই লাইফ থেকে এসেছে। ওই একটাই লাইফ, ওই হ্যাঁ হ্যাঁ, ক্ষতি, আগের লাইফ গুলো ছিল ক্ষতিকারক লাইফ, ও লোকের ক্ষতি করেই গিয়েছি আমি শুধু। আচ্ছা, প্রচন্ড ভিড়পূর্ণ জায়গাতে কেন যেতে ভালো লাগে না? ওই একই ব্যাপার, ওই যে ভিড় ভাট্টা হয়ে আপনাকে মারছিল, তাড়া করেছিল, সেই জন্য ভিড় ভাট্টা এরিয়াতে আপনার যেতে ভয় পায়, যেতে ভয় পান। ওকে, গ্রেট। দেখুন, ওই ভিড় ভাট্টাতে আছেন আপনি, ঠিক আছে? ওই ভিড় ভাট্টাতে ভয় লাগছে, যখন তাড়া করছে, তো দেখুন আমি ওখানে, ভয় পাচ্ছে না আর। আচ্ছা দেখুন, আমি ওখানে আপনাকে একটা এনার্জি দিচ্ছি, আপনার মাথার থেকে ভিড় ভাট্টার ভয়টা বেরিয়ে চলে যাচ্ছে, দেখুন কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে চলে যাচ্ছে মাথার থেকে, দেখুন মাথাতে এনার্জি দিচ্ছি, পুরো বডিতে এনার্জি দিচ্ছি, দেখুন ভিড় ভাট্টা এরিয়া থেকে পুরো ভয়টা বেরিয়ে যাচ্ছে। দেখুন বুকের মধ্যে, হার্টের মধ্যে দেখুন কিছু কালো কালো বেরিয়ে যাচ্ছে, এখন একটা এনার্জি প্রবেশ করছে আপনার হার্টের মধ্যে, দেখুন ফিল করতে থাকুন, আপনার মাথাতে দিচ্ছি, দেখুন জাস্ট ফিল করতে থাকুন, পরিষ্কার ক্লিন হয়ে গেছে। এখন আর ভয় লাগবে ভিড়ভাট্টাতে? হুম, কারণ আপনি বুঝে গেছেন যে এটা অতীতের লাইফের ঘটনা। আচ্ছা, এখন আমি অতীতের লাইফের ঘটনাগুলোকে কাট করে দিচ্ছি, দেখুন আপনার অতীতের লাইফের, আপনি নিজেকে দেখুন, অতীতের লাইফে আপনি নিজেকে দেখুন, দেখতে পাচ্ছেন? না, অতীতের লাইফে যে আপনি ছিলেন, ওই আপনার সেই শরীরকে দেখুন, সেই বডিকে দেখুন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওর নাভির সাথে আপনার নাভির একটা নাড়ি জুড়ে আছে, দেখুন নাড়ির সাথে কানেকশন আছে, দেখতে পাচ্ছেন? এই জন্য ওই স্মৃতিটা আপনার এখনো মনে পড়ে বা এখনো প্রভাবিত করে। আমি ওই নাড়িটাকে কাট করে দিচ্ছি, ঠিক আছে? দেখবেন ও চলে যাবে, অতীতের স্মৃতি অতীতেই চলে যাবে, আর আপনাকে প্রভাবিত করবে না। রেডি, দেখবেন একটা ঝটকা লাগবে এবং আরাম ফিল হবে। নাভিটা দেখুন মোটা আছে, আমি কাট করছি, রেডি 1 2 3, দেখুন কাট করে দিয়েছি। কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, ফাইন ফাইন ফিল হচ্ছে, পুরো রিল্যাক্স, পুরো অতীতটাকে কাট করে দিলাম, আর অতীতের কোন স্মৃতি আপনাকে প্রভাবিত করবে না, ঠিক আছে? আপনি বুঝে গেছেন, অতীত আপনার কাছ থেকে চলে গেছে। ওকে, গ্রেট। আচ্ছা, আপনার নাতনির সাথে জন্ম থেকে খুব আন্তরিকতা কেন, আন্তরিক টান কেন, বুঝতে পেরেছেন? আপনার মা
ছোট নাতনি সমুদ্র দেখলে খুব ভয় পায় কেন দেখুন তো, একটু দেখে নিন। রেডি, 1 2 3। কোন লাইফে কি ঘটনা ঘটেছিল ছোট নাতনির সাথে যে সমুদ্র দেখলে ভয় পায়? আসছে না। দেখতে পাবেন দাঁড়ান। রেডি, 1 2 3। জাহাজে হুম, জাহাজে ছিল। জাহাজে ছিল। কি রূপে ছিল? ক্যাপ্টেন ক্যাপ্টেন বোধহয় কর্মচারী বা কোনো ক্যাপ্টেন। দেখুন ভালো করে দেখুন। বেশ সাদা সাদা ড্রেস পরে আছে। আচ্ছা, সাদা সাদা ড্রেস পরে আছে, ছেলে রূপে, তাই তো? আচ্ছা, কি হলো তারপরে? ড্রেস পরে আছে, জাহাজ চলছে সেই সমুদ্রের উপরে, বড় সমুদ্র। জাহাজ চলছে। হ্যাঁ, তারপরে কি ঘটনা ঘটেছিল ওখানে? হঠাৎ একটা এই যে ঝড় ওঠে, আচ্ছা, সেই ঝড়ে জাহাজটা টালমাটাল। আচ্ছা, দেখুন ভালো করে দেখুন কিরকম টালমাটাল হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, টালমাটাল, তারপর? পুরো টালমাটাল। চারিদিকে জল উচ্ছ্বাস হয়ে জাহাজের উপরে পড়ছে। আচ্ছা, জাহাজের উপরে পড়ছে। আচ্ছা, তারপর? জাহাজটা একবার ডুবেই গেল। ডুবে গেল? ওই জাহাজে মারা গেছিল চলে ডুবে? হুম, হুম, তার কারণে এখন সমুদ্র দেখলে ভয়? পুরো জাহাজটাই ডুবে গেল। শান্ত যখন হলো কিছুই নাই। যখন সমুদ্রটা শান্ত হলো তখন কিছুই নাই, ফাঁকা একদম, জাহাজটা আর নাই, দেখা যাচ্ছে না। জাহাজ তো ডুবে গেছে, নিচে তলিয়ে গেছে, আর কোথায় দেখা যাবে? তাহলে বুঝতে পেরেছেন আপনি কেন এ হচ্ছে জল দেখলে, সমুদ্র দেখলে কেন ভয় পায়? তো মেজদা ছোটদার সাথে দেখা করতে চান, তাই তো? মেজদাকে বলবো আসার জন্য, প্লিজ। রেডি, 1 2 3। দেখুন মেজদা এসেছে, দেখুন একটা সামনে। দেখুন মেয়েদের সাথে কথা বলুন, কি ক্ষমা চাওয়ার কথা ছিল, উনি বলেছিলেন যে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাওয়ার দরকার নাই, তুই ভালো থাকিস, তাহলে হলো। ভালো থাকিস। শরীর নিয়েছে জিজ্ঞেস করুন। বুঝতে পারছি না ঠিক। রেডি, 1 2 3। দেখুন ঠিক এখন ক্লিয়ার আসছে না। দেখুন একটু ক্লিয়ার হতে সময় লাগে কোনো কোনো সময়। রেডি, 1 2 3, এখন ক্লিয়ার হবে। রেডি, দেখুন আমার বড় নাতিকে দেখছি। বড় নাতিকে দেখছেন? এরকম স্বভাব চরিত্র ছিল আপনার? একটু একদমই টাইপের ছিল। একদমই টাইপের ছিল। বড় নাতিকে দেখছি। বড় নাতিকে আগে কার হিসেবে দেখলেন না? নাতনিকে দেখলাম মার। আচ্ছা, নাতনিকে দেখেছেন। বাবাকে কার রূপে দেখেছিলেন? কোন একজন নাতনির রূপে দেখেছিলেন। আচ্ছা, বড় বাবা হচ্ছে ছোট মেয়ে। আচ্ছা, বড় নাতিকে দেখেছেন, দেখলেন, দেখা যাচ্ছে। দেখুন এনার্জি ম্যাচ করুন তো, দুজনের এনার্জি সেম। দাদা মারা যাওয়ার পরেই জন্ম নিয়েছে বড় নাতি? আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, এনার্জি ফিল করতে পেরেছে, পরপরই জন্ম নিয়েছে।
আচ্ছা ওই একই রকম একবারে আচ্ছা, একই রকম একঘেয়ে। আচ্ছা ভয় পাই না, সমুদ্র থেকে ভয় পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে দেখুন তো, আপনার ছোটদাকে ডাকবো। রেডি, 1 2 3। ছোটদা আসবে। সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সাদা জামা পরে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। কেন মুখ ঘুরে দাঁড়িয়ে আছে? কিছু রাগ অভিমান আছে আপনাদের মধ্যে? না, সামনে দিয়ে মুখ করলো। আচ্ছা, জিজ্ঞেস করুন কেমন তুই আছে। কেন আমাকে ডাকছিস? হ্যাঁ, বলুন ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। ক্ষমা চেয়ে নেন আপনি। যান, গিয়ে জড়িয়ে ধরুন তো। হ্যাঁ, জড়িয়ে দাও না। জড়িয়ে ধরলেন, হুম, আর রাগ করতে পারবে না। এবারে বলুন কেমন আছে, জিজ্ঞেস করুন কেমন আছে। কেমন আছিস? কি বলছে? না, ওই অবস্থায় আছে, সুসাইড করেছে, ওখানে আছে পড়ে, কি? সরি, ওখানে পড়ে আছে, কোথায় পড়ে আছে? ওই নদীতেই আছে। নদীতেই মারা গেছিল? হ্যাঁ, নদীতেই সুসাইড করে, বীজ থেকে ঝাঁপ দিয়েছিল। দেশ থেকে ঝাঁপ দিয়েছিল, এই নদীতেই পড়ে আছে। এখনো মুক্তি পায়নি? জিজ্ঞেস করুন। বলছে মুক্তি পায়নি। মুক্তি চায়? মুক্তি করে দিতে বলছে। মুক্তি করে দিতে বলছে। তুই তো অনেক চেষ্টা করলি, করিস নি তো। হয়তো যার পথে চলে যায়নি, ও রাগ করছে একটু, বলে আমি মুক্তি চাইছি। মুক্তি চাইছি। হ্যাঁ, তো আমি গোয়ার যাওয়ার কথা ছিল, গোয়াতে যাইনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গোয়াতে যান। বিভিন্ন কারণে আর কি আচ্ছা, যাওয়া হয়নি। তো মুক্তি দিয়ে দেবো। মুক্তি দিয়ে দেন একটু। মুক্তি চাইছে, ও কাকু তো মিনতি করছে। একটু মেহনতি করছে। ঠিক আছে, দেখুন কিভাবে মুক্তি হচ্ছে দেখবেন এবং বলতে থাকবেন, ঠিক আছে? আমি প্রেয়ার করছি। একটা লাল, একটা শিখার মতো উঠে চলে আসলাম, শরীর থেকে বেরিয়ে, ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অবশ্য ট্রাভেল করছে আর কি। খুশি এখনো? হ্যাঁ, খুব খুশি, খুশির সাথে আশীর্বাদ করছে আমাকে। আশীর্বাদ করছে। চলে গেল, তুই ভালো থাকিস বলে চলে গেল। চলে যাচ্ছে, ও আকাশের দিকে চলে যাচ্ছে, আকাশের দিকে চলে যাচ্ছে, একটা লাল সুতার মতো আর কি। আচ্ছা, এই আর কি একটা বলে না, একটা আলো আলো আলোর শিখার মতো চলে যাচ্ছে, জ্যোতির্বিন্দু। জ্যোতির্বিন্দু বেরিয়ে চলে যাচ্ছে। জ্যোতির্বিন্দু হয়ে চলে গেল উপরের দিকে, তাই তো? যাওয়ার সময় আপনাকে আশীর্বাদ করে গেল, ভালো থাকিস, ভালো থাকিস করে চলে গেল। হ্যাপি তো? ভাইকে এ করে দিয়ে, মুক্তি করে দিয়ে খুশি লাগছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার ওনাকে ডাকছি, মুক্তি পেয়েছে কিনা জেনে নে। প্লিজ আসবেন একবার, দেখা দিয়ে সাথে সাথে চলে যাবেন। দেখুন চলে এসছে। জিজ্ঞেস করুন। হাসি খুশি, খুব হাসি খুশি এখন? কি বলছে, মুক্তি পেয়েছে? মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে। বলছে? বলো থ্যাংক ইউ। আপনি ওনাকে থ্যাংক ইউ বলে দিন, চলে যাবে। আপনার স্থায়ী বাসস্থান কবে হবে বা কোথায় হবে? দেখুন তো, রেডি, 1 2 3। দেরি হবে, দেরি হবে, দেরি হবে, হবে তো? কত সালে হচ্ছে দেখুন, রেডি, 1 2 3। এই সালে কাজ স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখুন তো, আপনার ছোট মেয়ের চাকরি কবে হবে? রেডি, 1 2 3। দেখুন, 2027 সালে। 2027 সালে হয়ে যাবে কনফার্ম? দেখতে পাচ্ছেন কিসে হচ্ছে চাকরি?
দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাবেন। রেডি, দেখুন 1 2 3। এমসে এমসে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। আর বড় মেয়ে হবে না। হবে না, বিয়ে বিয়ে হয়ে গেছে বড় মেয়ে? ঠিক আছে, আপনার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবারে অ্যাস্ট্রাল ট্রাভেল চলে যান তো, ব্রহ্মলোকে চলে যান। রেডি 1 2 3। বোম্বা 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 যে দাঁড়িয়ে বসে আছেন, বসে আছেন, কেমন দেখতে, কেমন দেখুন তো। গাল ভরা দাড়ি, একবার গাল ভরা দাড়ি, মাথায় সোনার মুকুট, বেশ বজ্রাসনে বসে আছেন, না পদ্মাসনে বসে আছেন, বজ্রাসনে বসে আছেন। বেশ সুঠাম চেহারা, বেশ তাকানো যাচ্ছে না, এত দ্রুত বেরোচ্ছে। তাকানো যাচ্ছে না, এত আলো। এত আলো, দেখুন ভালো করে দেখুন, তাকানো যাচ্ছে না, এত আলোর ছোটা বেরোচ্ছে। হ্যাঁ, তাকাতে পারছি না। প্রণাম করুন, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করলেন। কেমন লাগছে এখানে থেকে? খুব ভালো লাগছে। এই জায়গাটা তো চাই আমি, এই জায়গাগুলো চাই আমি। ভালো লাগে না পৃথিবীটা, এই জায়গাতেই আরাম আছি মনে হচ্ছে। লম্বা দেখতে যাচ্ছি তো, আর কাউকে দেখছি, বাকি সব অন্ধকার হয়ে যাচ্ছে, তাকাতে যাচ্ছি, দেখতে পাচ্ছি না কিছু। আর কিছু দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে চলে যান তো, আর কোন গ্রহে প্রাণ আছে? চলে যান তো, অ্যাস্ট্রাল ট্রাভেল করুন তো, ঘুরে বেড়ান, ঘুরতে ঘুরতে কোন গ্রহে প্রাণ আছে যান, সেখানে যান। রেডি 1 2 3। একদম তো হালকা হয়ে আছেন, বাতাসের মতো যেখানে খুশি ভেসে বেড়াচ্ছেন, তাই তো? যান, ঘুরে বেড়ান, দেখুন পৌঁছে যান। পুরো গ্রহ নক্ষত্রের ভেতর দিয়ে চারিদিকে ঘুরে বেড়ান, যেখানে প্রাণ আছে দেখুন, প্রাণের অস্তিত্ব কোথায় আছে যান, দেখেন। দেখতে পাচ্ছি না, গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ব্রহ্মলোকে দাঁড়িয়ে আছেন, দেখুন তো। রেডি 1 2 3। ব্রহ্মলোকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছে। ওখান থেকে দেখুন, দেখতে পাবেন। জুম ইন করুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে কাছের দিকে আনুন, দেখুন কোনটায় প্রাণ আছে, দেখতে পাবেন। ওখান থেকে তো গ্রহ নক্ষত্র সব দেখা যাচ্ছে। দেখুন, এবারে দেখুন কোনটায় প্রাণ আছে, দূর দূরান্ত পর্যন্ত পরিষ্কার দেখতে পাবেন আপনি। দেখা যাচ্ছে অনেক গ্রহ, তারা সব অনেক নক্ষত্র দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কিন্তু প্রাণের অস্তিত্ব দেখছি না তো। কি দেখতে পাচ্ছেন? গাছপালা দেখছি। আচ্ছা, যান ওখানে চলে যান। রেডি 1 2 3 যান, ওই নক্ষত্রে চলে যান, ওই গ্রহে চলে যান। ছোট ছোট মানুষ, ছোট ছোট মানুষ, কেমন লাগছে দেখতে? ছোট, ওই 3 ফুট 4 ফুটের মতো চেহারা। 3 ফুট 4 ফুটের মতো। কিরকম ধরনের? ওদের হাত পা কেমন? আঙুলগুলো কেমন? 3টা করে আঙুল হাতে না পায়ে? পায়ে 3টা, হাতে 3টা। 3টে করে আঙুল। আচ্ছা, শীর্ণকার চেহারা। হ্যাঁ, শীর্ণ চেহারা, শীর্ণ চেহারা। আচ্ছা, গায়ের রং আমাদের মতো কি চামড়া আছে? আমাদের মতো চুল, আমাদের মতো মাথা, কান, নাক? কানগুলো বড় 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 বড়। মাথার চুল কেমন? ছাপড়া চুল। মাথায় কি আমাদের মতো এরকমই পাতলা চুল, এরকমই চুল না আলাদা? না, এরকম চুল। হ্যাঁ, এরকম চুল।
চোখের গড়ন কেমন? চোখগুলো বড় বড়, নাকের গড়ন, কপাল লম্বা 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 নাক, কানগুলো বড় বড়। বড় বড়। বডি স্ট্রাকচার কেমন? আমাদের যেমন বডি স্ট্রাকচার সেরকমই, সেম না একটু একটু আলাদা? ডিফারেন্ট, একটু আলাদা। একটু একটু আলাদা। যেমন কিরকম আলাদা? এটা কি পোশাক আশাক পরছে, উলঙ্গ আছে কিরকম? এই ছাল বাকলা এসব টাইপের কিছু পড়ে আছে। শাল বাকলে এসব টাইপের কিছু পরে আছে, মানে কাপড় চোপড় বা এত উন্নত এরা নয়? অতটা উন্নত না, উন্নত নয় এরা, সাধারণ জীবন যাপন। আচ্ছা, কোনো ঘর বাড়ি আছে? এখন এরা থাকে কেমন? ঘর বাড়ি আছে? থাকার জন্য কি এরা কোনো ঘর বাড়ি করেছে? ঘরবাড়ি গুলো ওই তাঁবু 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 টাঙানোর মতো বাড়ি আর কি। আচ্ছা, তাঁবু টাঙানোর মতো বাড়ি। পুরুষ মহিলা দুটো আছে? আছে। পুরুষ মহিলা কিরকম পার্থক্য দেখতে আছে, পাচ্ছেন? আছে। পার্থক্য কিরকম দেখুন তো, কিভাবে বুঝতে পারবেন পুরুষ মহিলা? মহিলাগুলো ওই একই কাপড় পরে, আর নিচে দেওয়া আছে কাপড়, ছাড় পরে আছে। আচ্ছা ছেলেগুলো ওরকম ছোট ছোট একবারে, আচ্ছা। বাচ্চাগুলো। মেয়েগুলোর কোনখান থেকে দেখে আপনি বুঝতে পারছেন, মানে ছেলেদের কি গোপদারি আছে, মেয়েদের গোপদারি নেই এরকম? হ্যাঁ হ্যাঁ, সেম যেরকম আমাদের এখানে থাকে, তাই তো? আচ্ছা, মেয়েগুলো দেখতে কেমন, মানে দেখতে কেমন, গায়ের রং গুলো কেমন এদের মেয়ে বা ছেলেদের? একই যে পুরুষের আমাদের যেরকম গায়ের রং সেরকমই গায়ের রং, না আলাদা একটু ডিফারেন্ট? একটু সামান্যটা আমি দেখলাম। আচ্ছা 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 আচ্ছা। এখানে কি নদী নালা পাহাড় গাছপালা? দেখুন গাছপালা গুলোকে দেখুন তো। গাছপালা আছে, গাছপালা আছে, কিরকম ধরনের গাছপালা? আমাদের মতো যেরকম গাছপালা? কি ধরনের ফলগুলো ঠিক চেনা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন কি টাইপের ফল আর কি। আচ্ছা, পাতাগুলো কেমন? আমাদের মতো সবুজ না? বেশ অনেকটা নারকেল গাছের মতো হুম, পাতাগুলো, আচ্ছা লম্বা লম্বা পাতা, ওইরকম নারকেল গাছ না, ঠিক ওই টাইপের আর কি। ওই টাইপের। আরো কি কি গাছ আছে দেখুন তো? তারপর ছোট ছোট পাতা অনেক বড় বড় গাছ আছে। কোনো জন্তু জানোয়ার টানোয়ার আছে? দেখছি না তো কিছু। দেখুন পশু পাখি, পশু পাখি পাখি আছে, কিরকম পাখিগুলো? আমাদের মতো? চোখগুলো বেশ বড় বড়। আচ্ছা, চোখগুলো বড় বড়, পা গুলো বড় বড়। কত বড় হবে পাখিগুলো? এখানকার যে বক গুলো আছে সেরকম বকের মতো বেশ উড়ে বেড়াচ্ছে। উড়ে বেড়াচ্ছে। সেখানে জল আছে? জল আছে, জল আছে, নীলাভ জল আছে। নীলাভ জল আছে। জলটা একটু হাত দিন তো জলে। আর বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা, আরাম লাগছে। জলের মধ্যে কোনো মাছ টাছ বা কোনো এই জাতীয় জলে দেখছি না, জল অল্প আছে কিন্তু কিছু দেখছি না। আচ্ছা, ঠিক আছে। আরো কোনো গ্রহে যাবেন? যেখানে যেখানে যেতে চান যান। না, আর যাবো না। বেরিয়ে আসবেন? হ্যাঁ, বেরিয়ে যাবো। ঠিক আছে, রেডি, 1 2 3 4 and 5